উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগনান থানা এলাকা, সেখানেও আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী। মারধরের অভিযোগ উঠেছে। আর ইতিমধ্যে উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার তিনি পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। জিলাম, কি ঘটেছে, কি অভিযোগ? আমরা উলুবেড়িয়ায় রয়েছি, বাগনান থানা এলাকায়, এবং সেখানে দেখতে পাচ্ছি গতকাল বিজেপি কর্মী বা যারা সমর্থক তাদেরকে মারধর করার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এলাকায় যথেষ্ট উদ্বেগ রয়েছে। এবং সেই উদ্বেগের মধ্যেই সেই আবহে তাদেরকে আশ্বস্ত করতে উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী তিনি রয়েছেন। কি বলবেন, কি পরিস্থিতি? দেখুন, গতকাল এখানকার অঞ্চল সভাপতি রাম খাটুয়ার নেতৃত্বে কোন দলে? টিএমসি শাসক দলের হারমাত বাহিনী রাত্রির 10টার পর তারা এসে বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করে। তারপর আমাদের কর্মী যে পুলিশে যে ডর কথা ছিল তাকে, তার ছেলেকে কে বলে, তোর বাবা পুলিশ এজেন্ট হবে, তোর হাতটাকে কেটে নি বলে তলোয়ার দিয়ে কুপিয়েছে। তার হাতে 22টা সেলাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই নয়, মহিলাদের হুমকি দিয়েছে, তোরা যদি কাল বিজেপিকে ভোট দিস সন্দেশ খালি করে দেবো, তোদেরকে রাত্রিবেলা তুলে নিয়ে যাবো, কোন বাপ বাঁচাবে, আমরা যেটা করবো সেটাই আইন। অর্থাৎ প্রবল আতঙ্কের পরিস্থিতি। আমার সহকর্মী বিশ্বজিৎকে দেখাতে বলবো এই উদ্বিগ্ন মহিলা যারা রয়েছেন তারা কি বলেছে, আপনারা কি বলছিলেন, সন্ত্রস্ত? বলছি কালকে এসেছিল ওই রকম রাত্রে এসার কি দরকার, হুমকি দেওয়ার কি দরকার? আপনাদের কি হুমকি? বলেছে তোমার দিকে বেরাতে দেবনি, ভোট দিতে হবে, 3 আঙুলে ভোট দিতে হবে, এরকম করে বলে গেছে। যদি মানে কেন দিয়ে হুমকি দিয়ে কি বলছে? হুমকি দিয়ে বলছে তোমাদেরকে 3 আঙুলে ভোট না দিলে বেরাতে দেবনি। আজকে কি আপনারা ভোট দিতে গেছেন? আমরা সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছি, ভোট দিয়ে চলে এসেছি। আরো অনেকে রয়েছে, তাদের কি বলবেন? আপনারা কতটা আমরা তো সেই দিনে ছিলাম তো এইখানেতে, আমরা রাস্তাতে গরমের সময় যে আমরা বলি রাস্তাতে একটু বসি, আমার রাস্তার ধারে বাড়ি। তার ভয়ের চোটে দেখলাম যে 5টা-4টে বাইক আগে চলে গেল আর পেছনে একটা বাইক আছে, আর 4জন-5জন করে আছে। অর্থাৎ বাইক বাহিনী সেই রকম এসে অভিযোগ সামনে আসছে। আমি এখানে কৌস্তবের কাছে আসতে যাবো। কৌস্তব, সেই চেনা ছবি, সে রাত্রিবেলা গিয়ে ভয় দেখানো হচ্ছে, ভোট যদি দিতে যাও তার পরিণাম ভালো হবে না। আমি বলছি 4th ফেজের পর থেকে 5th ফেজে দেখো সেই চেনা ছবিগুলো বারে বারে আরো বেশি মাত্রায় ফিরে ফিরে আসছে। শুধু আমরা বলছি না, দেখবেন বিজেপির প্রার্থীরাও নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছে। আমার কাছে উদাহরণ আছে যে বিভিন্ন জায়গায় সেক্টর অফিসার হয়েছে, তৃণমূলের কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, তাদেরকে সেক্টর অফিসার করে দেওয়া হয়েছে। গোলমাল যখন হচ্ছে, যখন ফোন করলে তারা ফোন ধরছে না। কিন্তু আমি তারপরও বলবো শ্রীরামপুর কেন্দ্রে আজকে গেম চেঞ্জারের নাম হচ্ছে দীপশিতা ধর। আজকে দেবদূতকে আমডাঙ্গায় যেভাবে সংখ্যালঘু মানুষদের, সংখ্যালঘু তৃণমূলের নেতারা ভোট দিতে আটকাচ্ছেন, এটা কিন্তু লেখা থাকবে। আমডাঙ্গায় যেভাবে আমাদের প্রার্থীকে আক্রান্ত করার চেষ্টা করছেন, তারপরেও আমাদের প্রার্থী দেবদূত মানুষ নিয়ে ভোট দিতে যাচ্ছে। দেখবেন সব্যসাচীকে প্রার্থীদের যেতে হচ্ছে কেন? আচ্ছা সুব্রত, তুমি বলো এবিপি আনন্দের কটা ক্যামেরা আছে, বা অন্য সাংবাদিকরা কটা ক্যামেরা আছে? এত বুথে ভোট হচ্ছে, কিউআরটি কোথায়? তুমি দেখাতে পেরেছো একটা কিউআরটির ছবি? কিউআরটি দৌড়ে যাচ্ছে।